সকলে ভীষণ ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বেশ অনেক দিন ধরে আমার মর্নিং ওয়াকটা বন্ধ হয়ে গেছে, তো ভাবছি যে কালকে রাতে খেতে বসে ছেলেকে বলেছি আবার মর্নিং ওয়াকটা শুরু করবো। তো ছেলে তো ভীষণ হাসাহাসি, তো আমি বললাম কেন, আমি তো প্রায় 3-4 কিলোমিটার হাঁটতাম, কিন্তু ইদানিংকালে একটু বন্ধ হয়ে গেছে, তাই তবে আমি কাল থেকে অবশ্যই শুরু করব। সেই জন্য আজকে সকাল সকাল উঠে পড়েছি, এখন বেরোবো মর্নিং ওয়াকে। আর কেন জানি না হঠাৎ করে রাত 3টের সময় ঘুম ভেঙে গেছে, তো তখন থেকেই পুরোপুরি জেগে। আর এখন এই যে তৈরি হয়ে গেছি, এসে সারাদিন কি করছি পুরো দিন আমার সঙ্গে থেকো। সকালবেলায় হাঁটার পরিবেশটাই আলাদা, বলে না সকালবেলায় হাঁটাটা ভালো, কারণ রাস্তায় একদমই গাড়ি ঘোড়া থাকে না, আর চারিদিকে একদম শান্ত, কেউ মানে একদম লোকজনও নেই, পুরো রাস্তা খালি, কয়েকজন হয়তো কাজে তাগিদে বেরিয়েছেন। আমি দেখো এই খালি রাস্তাতে হেঁটে চলেছি। আর এই কিছুদিন আগেও দেখতাম যে মোটামুটি 6টা 5:30টার মধ্যে রাস্তায় বেশ অনেকই লোক থাকতো, কিন্তু আজকে জানি না কেন রাস্তাঘাট একদমই খালি। আর হয়তো ওয়েদারটা একদম ভালো নেই, সেই কারণেও হতে পারে, একদমই রাস্তায় লোকজন কম। তো আমি 1 পা 2 পা করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর এখানে প্রত্যেক দিন এসে দেখি এক ঝাঁক পাখি এই দিক থেকে ওই দিকে যায়, ওই দিক থেকে এই দিকে যায়। আমি জানি না ওরা কি করে, কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে। বাড়ি থেকে হাঁটতে হাঁটতে এখানে বড় জায়গা যে স্বর্ণময়ী বাজার, সেখানে চলে এসেছি। আর এই দেখো দুর্গা মন্দির, মায়ের তৈরির কাজ চলছে এখনো। আর এই যে চারিদিকটা ঢাকাও আছে, হালকা হালকা দেখাও যাচ্ছে। আর এই ডান দিকে যে একটা উদ্যান দেখা যাচ্ছে, এখানে অনেক ফুলের গাছ আছে, এখানে যোগ ব্যায়াম হয়, ক্যারাটে হয়। আগে কিন্তু এটা খোলাই ছিল, এখনই পুরো ঘিরে দিয়েছে। আর এই দেখো ঠিক বাড়ির কাছে এসেই দেখছি যে কত পরিমাণে হনুমানের দল বসে আছে, আর ওখানে কচি কচি পাতাগুলো খাচ্ছে। আর এর মধ্যে এসে আমি বাকি সমস্ত কাজগুলো করে নিয়ে তারপরে ভাবলাম যে আজকে আর চা খাবো না, অনেকটা দুধ আছে, একটু দুধটা গরম করে নিই, দিয়ে দুধটা খেয়ে নেব। একটা ভীষণ বড় রোগে ধরেছে, কি বলতো, যে রোজ ভাবি যে দুধ চাটা ছেড়ে দেব। গ্রিন টি আগে প্রত্যেক দিন খেতাম, আর এখন যে কি একটা নেশা ধরেছে দুধ চা। তো আজকে ভেবেছি সব কিছু বন্ধ, এবার থেকে হয় গ্রিন টি, না হলে দুধ। দুধের গ্লাস, 2টো বিস্কুট আর এই যে জলের বোতল নিয়ে চলে এসেছি। আমার আবার অভ্যাস সকালবেলায় প্রায় 1 বোতলে কাছাকাছি জল খাওয়া। আর হাতে করে 100 টাকা নিয়ে গেছিলাম বাজারে মাছ কিনবো বলে, কিন্তু আসার সময় দেখি একদমই বাজার বসেইনি। তো বাড়িতে আসার পরে কাজকর্ম সারার পরে মাছওয়ালার হাঁক পেলাম, তো এই যে এখানে 200 টাকার মাছ কিনে নিয়েছি, বেশ অনেকটাই মাছ নিয়েছি। আর এই স্নান করতে যাব, তাই তার আগে মাছগুলোকে ভালো করে ধুয়ে একটু লবণ হলুদ মাখিয়ে রাখছি। পরে স্নানটা সেরে নিয়ে বাইরে জামা কাপড় শুকোতে দেওয়ার জন্য গেছি। আর এই যে দরজা খুলতে, দরজার পাশে যে গাছটা হলুদ হলুদ এত সুন্দর ফুল হয়, এরা সকালবেলায় বেশ ভালো থাকে, কিন্তু রোদের তাপ পেলে এগুলো শুকিয়ে যায়। আর এই যে এখানে জামা কাপড় শুকোতে দিয়েছি, আর তা করতেই দেখছি এখানে যে ওই দাদাদের ওখানে যে গাছটা কাটা হয়েছিল, সেই গাছের কাঠগুলোকে গাড়ি এসেছে একে একে নিয়ে যাচ্ছে।
তো ওনাদেরকে জিজ্ঞাসা করলাম, মানে একদমই অল্প পরিমাণে কাঠ না, প্রচুর পরিমাণে কাঠ হয়েছে। এই দেখো একটা প্রায় মাঝারি ধরনের একটা ট্রাক এসেছে, এই ট্রাকে প্রায় এক ভর্তি হয়েও মনে হচ্ছে বেশি হবে। আর আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে এই কাঠগুলো তো অন্য কোনো কাজে লাগে না, কারণ এই কাঠগুলো জানি না সেই হিসাবে শক্ত হয় কি না, কি কাজে লাগবে। তো ওনারা বললেন না, অন্য কোনো কাজে লাগবে না, হয় কিছুটা জ্বালানি হবে, আর যেগুলো একদম মোটা মোটা সেইগুলো হয়তো ঘর তৈরি করা ঢালাইয়ের সময় যে সেন্টারিংয়ের কাজে লাগে সেইগুলোই লাগবে, তাছাড়া এতে কোনো কাজই হবে না, বেকার এই কাঠগুলো, ওটাই বললেন ওনারা। আর আমার ছেলেটাকে নিয়ে মহা জ্বালাতন, এই যে কোনো সবজি খেতে চায় না, একমাত্র মাছ মাংস ডিম, সবজি একদম পছন্দ করে না। তাই ওর জন্য একটু মুসুরির ডাল সিদ্ধ করতে দেবো, আর এখানে এই যে মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আর কিছুটা ভেন্ডি কেটে নিয়েছি, পটল আলু টমেটো এই সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। এগুলো একটু বেশি করেই করেছি, এগুলো শুধুমাত্র আমার জন্য। আমার ছেলে যদি মাংসে আলু দিই, মাছের ঝোলে আলু দিই, কিছুতেই আলু খাবে না, ওকে শুধু আলু সেদ্ধ আর যদি আলু ভাজা করে দেওয়া হয় তবেই খাবে। সেই জন্য ওর ডালটা সেদ্ধ দেওয়া শুধু ওর জন্য। আর এখানে আমি পটলগুলো খুব লাল লাল করে ভেজে নিয়েছি। দেখবে এখনকার পটলগুলো কেমন একটা বর্ষার, তো যদি লাল করে ভেজে আলাদাভাবে না করা হয় একদমই ভালো লাগে না। আর তারপরে আমি আলুগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার আলু পটল সবগুলো একসঙ্গে আমি আবার একটু কষে এর মধ্যে মশলা দিয়ে তারপরে আবার ফুটিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব মাছ, ওটা হবে মাছের ঝোল। আর আজকে ভেবেছি একটু ভেন্ডি মশলা করব। তোমরা যারা ভেন্ডি খেতে একদমই পছন্দ করো না, দেখবে এইভাবে যদি বানাও না, দেখবে ভীষণই ভালো লাগে খেতে। প্রথমে ভেন্ডিটাকে খুব লাল করে ভেজে নিতে হবে, অনেকক্ষণ ধরে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে মশলা পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা এইগুলো দেবে, দিয়ে দেখবে ভীষণই ভালো লাগে খেতে। বিশেষভাবে তো গরম গরম রুটির সঙ্গে তো খুবই ভালো লাগে খেতে। আর মাছটার সঙ্গে মাছের ডিমও ছিল বেশ অনেকটা পরিমাণে, আমি অর্ধেকটা রেখে দিয়েছি আর অর্ধেকটা আজকে করলাম। আর ফাইনালি এখানে দেখো পকোড়া, আর এই যেখানে ডাল সিদ্ধ, আর ওই বাটিতে আছে ভেন্ডি মশলা, আর এইদিকে থালাতে আছে আলু পটল দিয়ে মাছের ঝোল। এটাই হলো আজকের ফাইনালি রান্নার। পেঁয়াজটা রেখেছি আলু সিদ্ধতে দেবো বলে। বিকেলবেলায় ছাদে উঠে এসেছি, দেখো ছাদটা পুরো খালি হয়ে গেছে, কাঠগুলো নামিয়ে নিয়ে গেছে। আর এই দেখো গাছের মাত্র একটা ডালি কাটা হয়েছে। আর তোমাদেরকে আমি দেখিয়ে দিই, এই দেখো বড় বড় পুরো যে ডাল, পুরো আমাদের বাড়ির ছাদে আর দাদাদের বাড়ির ছাদে অল টাইম। আর একটা সময় শুকনো পাতা, কোনো সময় কাঁচা পাতা, কোনো সময় কাঁচা ফল, কোনো সময় পাকা ফল, মানে কোনো সময় জায়গা পরিষ্কার থাকে না, একটার পর একটা চলতেই থাকে। তো আমাদের বাড়ি ঘর ভীষণ নোংরা হয়, ঘরেরও অবস্থা খারাপ। এই দেখো পুরো গাছের ডালই আমাদের এই দিকে। তো এই গাছটা কাটার জন্য নয়, শুধু গাছটার ডালগুলো কাটার জন্য বন দপ্তর থেকে পারমিশন করে নিয়ে আসা হয়েছিল। বন দপ্তর থেকে অফিসারও এসেছিলেন, 4-5 জনকে নিয়েও এসেছিলেন কাটার জন্য। ফাইনালি একটা গাছের ডালই কাটা হয়েছে, আর বাকি কোনো গাছের ডাল কাটতে দেয়নি। দেখো পুরো গাছের ডালগুলো সম্পূর্ণ আমাদের বাড়ির ছাদে, মানে এতটাই ক্ষতি করছে। কিন্তু যাদের গাছ তারা কিছুতেই শেষ পর্যন্ত অন্যান্য গাছের ডালগুলোকে কাটতে দিলেন না। এতটাই অসুবিধা হচ্ছে, বন দপ্তরের মানুষ এসেও শেষমেশ কিছুই করতে পারলেন না। আমি ওই সাইড থেকে এই সাইড ফিরতেই দেখি একটা পোষা কবুতর। তো আমি ওর ছবি তুলতে গেলাম আর ও উড়ে পালাতে যাচ্ছে, কিন্তু কিছুতেই পালাতে পারছে না, একটু উড়ে বারবার পড়ে যাচ্ছে। আমি ভাবলাম যে কি হলো, ও উঠতে পারছে না কেন। তারপরে দেখো খেয়াল করো ওর পাখনাতে রক্ত,
বেশ অনেকটা কেটে গেছে, হয়তো কেউ ওকে ধরার চেষ্টা করেছিল কিংবা ও কিছুতে বেঁধে গেছিল, ওর অনেকটাই কেটে গেছে, ও কিছুতেই উঠতে পারছে না। তো আমি ওকে যতবারই ধরার চেষ্টা করলাম পারলাম না, শেষমেশ ও উড়ে গিয়ে বসলো আমাদের সিঁড়ি ঘরে। তো ছেলেকে ডেকে ওকে ধরিয়ে আবার যাদের বাড়ির কবুতর, এমনি চেনাশোনা নেই কিন্তু দেখতে পাই ওনাদের বাড়িতে খুব কবুতর ওড়ে, তো শেষমেশ ওনাদের বাড়িতে দিয়ে এলাম যাতে ওকে একটু ট্রিটমেন্ট করে আর ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। তাই শেষমেশ ওকে পৌঁছে দিয়ে খুব খুশি হলাম। আর এই যে অবলা একটা জীব, যারা কিছু বলতে পারে না, তাদের কতটা অসহায়, কতটা কষ্ট, তাই আমার ভীষণ কষ্ট লাগছিল। আর এতটা রক্ত বেরোচ্ছিল, ওকে বাড়ি পৌঁছে দিয়ে আমি ভীষণ খুশি। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এই যে গাছটার বিষয়ে বলি, যার জোর তারই মুলুক, এরকম একটা কথা আছে না, তো কথাটা সত্যিই তাই। আর দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, তোমরা সকলে ভীষণই ভালো থেকো। আর এই দেখো পায়রাটা এখানে এসে শেষমেশ বসেছিল, তো এখান থেকে ছেলেকে দিয়ে কোনো রকমে ধরিয়েছিলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।